আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যিনি ভিডিও দেখতেছেন আশা করি আপনি অনেক ভালো আছেন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে ফিল্মোরাকে ব্যবহার করে যে কোনো ধরনের ভিডিও এডিট করতে পারেন। আমি ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, আজকের ভিডিওটি শুধুমাত্র যারা বিগিনার্স শুধুমাত্র তাদের জন্য। অর্থাৎ আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা কিভাবে হাউ টু ভিডিও এডিট ইন ফিল্মোরা অনলি ফর বিগিনার্স। আর অথবা যাদের কাছে ফিল্মোরা নেই, তারা এডিট করতে চাচ্ছেন, ফিল্মোরা কিন্তু একদম ফ্রিতে ব্যবহার করা যায়। আপনার যদি ফিল্মোরা আমার ভিডিও দেখার যদি ইন্টারেস্ট হয় যে আপনি ফিল্মোরাতে ভিডিও এডিট করতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি এই ভিডিও এডিটিং সফটওয়্যারটা প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাকে ভিডিও এডিটিং যে ফিল্মোরা এই সফটওয়্যারটা আমি আপনাকে ফ্রিতে লিঙ্ক দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই প্রসেসটা খুব সহজ। যদি আপনার প্রয়োজন হয় যে এরকম কীভাবে ইনস্টল করতে হয়, ফ্রিতে ইউজ করতে হয়, সেটা যদি আপনি দেখতে চান ভিডিও, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই ভিডিওটা করে ফেলবো। আমাকে আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো এডিটে এবং কি ফিল্মোরা সফটওয়্যারটি চলে যাব। সেখান থেকে আপনার চাইলে প্রফেশনাল ব্লগিং এনিথিং যে কোনো ধরনের ভিডিও এডিট করতে পারেন এবং ইজিতে। এবং বাংলাদেশের বড় বড় ব্লগিং যারা করে, ভিডিও ব্লগিং যারা করে থাকেন, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, তারা কিন্তু এই ফিল্মোরাকেই ব্যবহার করে থাকে। এবং এই ফিল্মোরার একটি সুবিধা হচ্ছে যে আমি যে এখন স্ক্রিন রেকর্ডিং ভিডিও করছি সেটা কিন্তু ফিল্মোরাকে ব্যবহার করে। অর্থাৎ আপনি চাইলে ফিল্মোরা ইউজ করে আপনি স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। অর্থাৎ স্ক্রিন রেকর্ড এবং হচ্ছে ভিডিও এডিটিং, সো দুইটা একসাথে কিন্তু আপনি করতে পারবেন। তো আর কথা বলবো না, তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে। প্রথমত ভিডিও শুরু, যেহেতু আমি ফিল্মোরাটাকে অলরেডি ওপেন করে রেখেছি, যেহেতু আমি রেকর্ড করছি, ওপেন করা একদম ইজি। তো ওপেন করার পরে এখানে দেখেন কিছু সেকশন রয়েছে, ফাইল সেকশন। এখানে আপনি চাইলে সরাসরি ইম্পোর্ট করতে পারবেন ফাইল, নিউ প্রজেক্ট। আমি যদি আরেকটা প্রজেক্ট নিতে চাই, মানে এই প্রজেক্ট কাজ করতেছি, আমি চাচ্ছি আরেকটা প্রজেক্ট আমি অ্যাড করতে চাচ্ছি, সেটাও আমি করতে পারবো, নো প্রবলেম। তারপর ওপেন প্রজেক্ট, আপনার যদি পরবর্তী মানে আপনি যদি এর আগে কাজ করেছেন সেখানে কোনো প্রজেক্ট থাকে, সেই প্রজেক্ট এখানে করতে পারবেন, ওপেন করতে পারবেন। আর তারপর ইম্পোর্ট মিডিয়া, অর্থাৎ মিডিয়া মানে বুঝতে পারেন আপনি কোনো কিছু অ্যাড করতে পারবেন, এখানে গিয়ে আপনি ফাইলস অ্যাড করতে পারবেন, পুরো ফোল্ডার অ্যাড করতে পারবেন, তারপরে ওভারঅল সব কিছু অ্যাড করতে পারবেন। ডাউনলোড, আবার ডাউনলোডের মাধ্যমেই করতে পারবেন, ডাউনলোড ফটো প্রয়োজন হলে এখানে ডাউনলোড করতে পারবেন। আর রেকর্ড অপশনে যদি যান তাহলে এখান থেকে রেকর্ড ফ্রম ওয়েবক্যাম লাগে এখানে রেকর্ড করতে পারবেন। তারপর রেকর্ড পিসি স্ক্রিন, রেকর্ড ভয়েস কভার, এগুলো কিন্তু এখানে খুব সহজে করতে পারবেন। এডিটে এগুলো কাজ করার সময় টুলস, এখানে আমরা এগুলোর ব্যবহার জানবো যখন কাজ করব। আর এখানে এক্সপোর্ট, যখন আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করব। সো আর আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে এইগুলো, যেখানে আমরা মিডিয়া অ্যাড করব। এটা হচ্ছে অডিও, যখন আমরা কোনো কাজ অডিও, আমরা এখান থেকে অডিও নিতে পারবো, ফ্রিতে অডিও আছে, এখান থেকে অডিও ইউজ করতে পারবো। আবার অডিও এখানে আমরা সরাসরি ফাইলও ঢোকাতে পারবো। টাইটেল, ভিডিও শুরুর পূর্বে যদি কোনো টাইটেল নেই সেটা এখানে করতে হবে, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আর ট্রানজ্যাকশন, ইফেক্ট সব কিছু কিন্তু এখানে রয়েছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখন দেখব কিভাবে আমরা ফাইল ইম্পোর্ট করব, অর্থাৎ আমরা ফিল্মোরাতে কিভাবে আমরা ফাইল ইম্পোর্ট করতে পারি। ওকে, সেটা এখন আমরা দেখব। এটি দেখার জন্য প্রথমত আমরা এখানে মিডিয়ায় চলে যাব এবং আমরা যারা ফাইলে গিয়ে করতে পারি, আমি শর্টকাট দেখাচ্ছি এবং ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনাকে এখানে আনতে পারবেন। আমি এখানে জাস্ট ইম্পোর্টে যাচ্ছি, ফাইল ফোল্ডার, আমি মিডিয়া ফাইল অ্যাড করব। ফোল্ডার গেলে পুরো ফোল্ডার অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমি ফোল্ডারে চলে গেলাম। আমার এখানে একটা ফোল্ডার রয়েছে, যে ফোল্ডারে আমি এখানে আমি একটা ভিডিও অ্যাড করতে গিয়ে মানে পুরো এডিট করতেছিলাম। এগুলো কিন্তু ডিলিটও করতে পারবেন। জাস্ট আমি ইম্পোর্টে যাচ্ছি, মিডিয়া, এখানে আমার এই যে ফোল্ডারটা আছে, এখানে আমার যে ভিডিওগুলো প্রয়োজন সেই ভিডিওগুলো, এই কক্সবাজারের ভিডিও, এটা আমার পার্সোনাল ব্লগ যে চ্যানেল রয়েছে তার জন্য আমি ভিডিওগুলো, কক্সবাজারের ভিডিও। তো সেই আমার পার্সোনাল একটা ব্লগ রয়েছে, আপনার ইউটিউব চ্যানেল রয়েছে, তো সেখানে চাইলে আপনারা আমাকে ফলো করতে পারবেন, করলে অনেক খুশি হব। জাস্ট
অ্যাড করে ফেলবো। এখানে অ্যাড হতে 3টা ফাইল অ্যাড হয়ে গেল, একটু সময় লাগবে। ওকে, আপনি চাইলে কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে ডবল ক্লিক করলে এখানে একটা স্ক্রিন, এই স্ক্রিনে কিন্তু এটা শো হবে। ওকে, আপনি কি নিয়ে কি অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে দেখে নিতে পারবেন। খুব সুন্দর, রিয়েলি কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, সেখানে খুব সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য দেখেছি। তো যাই হোক, এখন আমরা ফিল্মোরাতে কিভাবে ফাইল অর্থাৎ ভিডিও অ্যাড করতে হয় সেটা কিন্তু আমরা দেখে নিলাম। তো এখন এটা এডিট করা শিখব। জাস্ট আমি যদি এখানে অ্যাড করতে যাই, সিম্পলি প্লাসে ক্লিক করব এবং এখান থেকে আপনি কিন্তু ভিডিও রেজুলেশন অ্যাড করে নিতে পারবেন। 1220 30 fps। আপনার অবশ্যই 30 fps, আমার এই ভিডিওগুলো 30 fps ভিডিও রেকর্ড করা, এই জন্য আমাকে 30 fps দেখাচ্ছে। আমরা 30 fps নেব আর কি। আর যদি আপনার 60 fps থাকে, 4K থাকে, সেগুলো এডিট করতে পারেন, নো প্রবলেম। ওকে, আমরা কিন্তু অ্যাড করে ফেললাম, একটা ভিডিও অ্যাড করা আমরা শিখে গেলাম। আশা করি আপনি কিন্তু এটা খুব ভালো করে শিখছেন। আসলে আপনি যে মানে ভিডিও অ্যাড করে শিখে গেলেন। তো টাইটেলের যে কাজটি এখান থেকে আমরা করব, সেই কাজটি হচ্ছে টাইটেল, যাতে অনেক সময় যখন ভিডিও শুরুতে কিছু টাইটেল থাকে, প্রেজেন্ট টাইটেল হয়, সেই গুলো আমরা এখানে দেওয়া শিখবো। জাস্ট কক্সবাজারের যে ভিডিওগুলো আমি মানে হেডলাইন দিতে পারি, জাস্ট এখানে আমরা প্লাসে ক্লিক করব। একটু সময় লাগবে, এগুলো মানে ডাউনলোড করে নিতে হয়, ফ্রি, এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। বাস আমি এখন এটা কন্টিনিউ হয়ে গেলে আমি যদি এবার আপনাদের দেখাই, জাস্ট এখন এখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের নামগুলো লিখে ফেলবো। এটা হচ্ছে মানে শুরু হচ্ছে সেটা আর কি, সেইটা। ওকে, জাস্ট এটার উপর ক্লিক করলেই ইওর হেডলাইন, এখানে আমি লিখে দেব ওয়েলকাম কক্সবাজার সি বিচ। আপনি চাইলে এদিকে তো নিতে পারবেন। জাস্ট আমি টাইল দিলাম, এখানে চাইলে আপনার ফন্ট সাইজ চেঞ্জ করতে, ফন্ট অ্যানিমেশন টাইপ, এখানে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। কি কোন অ্যানিমেশনের মাধ্যমে, এখানে অবশ্যই অ্যানিমেশন দেওয়া রয়েছে, আপনি চাইলে অ্যানিমেশন কাস্টমাইজ করতে পারেন। ওকে, জাস্ট ওকে দিয়ে দেবেন। ওকে, এটা ভিডিও যখন আমাদের ওপেন হবে তখন আমাদের ওপেনিং হবে এরকম, ওয়েলকাম কক্সবাজার সি বিচ। আপনারা ভালো করে অ্যাড করবেন। যাই হোক, আমরা কিন্তু টাইটেলও দেওয়া শিখে গেলাম, অর্থাৎ ভিডিও যখন অ্যাড করব। আর আপনি চাইলে এই যে আমরা লেয়ারগুলো নিয়েছি, এই লেয়ারগুলো কিন্তু ছোট বড় পাওয়া যায়। দেখেন প্লাস মাইনাস, এখানে প্লাসে ক্লিক করলে আমাদের নিচের লেয়ারগুলো ছোট বড় হয়ে যাবে। এখানে চাইলে আমরা আরো ছোট করে ফেলবো, আমি একটু বড় রাখতে চাচ্ছি। এবার যাই হোক, আমি এটাকে টেনে নিয়ে যাবো এখানে। ওকে, একটু বড় করছি, আশা করি এগুলো আপনাদের হেল্পফুল হবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের টাইটেল মানে আমরা ওপেনিং যে হেডলাইন দিয়েছি সেটা একটু বড় হয়ে গেছে। এগুলো এখানে আমাদের কি করতে হবে, ক্রপ করতে হবে, এই সাইজ ক্রপ করতে হবে। ওকে, আমরা এগুলো টেনে ছোট করে দেবো। ওকে, এবার আমাদের ভিডিও যদি প্লে করি, আমরা আরো ছোট করে ফেলতে পারি। জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি এটা, আশা করি আপনাদের এটাও হেল্পফুল হবে। ওকে, এবার আমরা চাইলে এখানে একটা ট্রানজ্যাকশন ইউজ করতে পারি। ট্রানজ্যাকশন যেমন ট্রানজ্যাকশন আমি যাব, ট্রানজ্যাকশনের যে কাজটা আপনি বুঝতে পারবেন আশা করি। আর ট্রানজ্যাকশন দিলে এই জিনিসটা যখন ওপেনিং হবে সেটা অনেক ভালো লাগবে, এবং কি যখন ইন্ট হয়ে যাবে তখন খুব ভালো লাগবে। আমি এই ট্রানজ্যাকশনটা জাস্ট ড্রাগ করে আমি এটা শুরুতে দিয়ে দেব।
আপনার ট্রানজ্যাকশনগুলো ছোট করে নিতে পারবেন। ওকে, একটা ট্রানজ্যাকশন দিলাম এখানে, আর এটা আমি যদি এখানে আনি, ওকে, ট্রানজ্যাকশনের কাজটা দেখেন। আমাদের অন্য একটা ট্রানজ্যাকশন নিতে হবে, সেটা আমাদের বেস্ট হবে। যদি একটু দেখি কেমন দেখলাম, যেমন এই ট্রানজ্যাকশন, ওপেনিং ট্রানজ্যাকশন, এখানে মেবি ওপেনিং ট্রানজ্যাকশন নেই, আমাদের এটা বড় হয়ে গেছে। ওকে, আমরা ট্রানজ্যাকশনটা অ্যাড করে ফেলেছি, জাস্ট ট্রানজ্যাকশনটা ওপেনিং ব্লার। এটা যদি আমরা একটু বড় রাখি ট্রানজ্যাকশনটা, তাহলে আর একটু সময় নিয়ে চলে যাবে। আপনারা বুঝতে পেরেছেন কি না? ওকে, এটা আমরা সাইজ যত বড় রাখবো এন্ডিংটা তত সুন্দর হবে। ওকে, এটা আমরা ইউজ করলাম। এটার ওপেনিং ট্রানজ্যাকশন দিতে পারেন। জাস্ট আমি আপনাদের ট্রানজ্যাকশন কিভাবে অ্যাড করতে হয় জাস্ট আমি সিম্পল একটা ভিডিও দেখাচ্ছি, এরপরে যদি আমি প্রফেশনালি যাব, যখন যদি আপনারা কমেন্ট করেন যে আপনার প্রফেশনাল প্রয়োজন, তাহলে আমি প্রফেশনালভাবে ইউজ করে দেখাবো। সো আমাদের ট্রানজ্যাকশন অ্যাড করে শিখে গেলাম। আমরা কি কি শিখলাম, কীভাবে মিডিয়া ফাইল অ্যাড করতে হয় সেটা শিখলাম, তারপরে কীভাবে আপনার ট্রানজ্যাকশন ইউজ করতে হয় সেটাও শিখলাম, কীভাবে টেক্সট টাইটেল অ্যাড করতে হয় সেটাও শিখে গেলাম। এবার শিখবো কীভাবে অডিও অ্যাড করবো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাই ডিফল্টভাবে এখানে কিন্তু অডিও অ্যাড রয়েছে। আমরা যেহেতু এক্সট্রা অডিও যদি অ্যাড করি, সেই জন্য আমাদের এটা প্রয়োজন নেই। আমরা এটাকে যদি কার্সেলটা ধরে যদি আমরা উপরে দিকে, তাহলে সাউন্ড বেড়ে যাবে, আর যদি আমরা নিচের দিকে দিয়ে দিই তাহলে এখানে ভলিউম 0, তার মানে এই ভিডিও কোনো সাউন্ড থাকবে না। তো এইভাবে কিন্তু আমরা ভলিউমটা মেনটেন করতে পারবেন। আর এখান থেকে যদি কোনো অডিও নেন আপনি নিতে পারেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ছোট অডিও হবে, মেবি একটু সময় লাগবে ডাউনলোড। অবশ্যই এগুলো ডাউনলোড করার সময় আপনি অবশ্যই নেট কানেকশন দিয়ে রাখবেন, অদারওয়াইজ আপনার কোনো নেট কানেকশন লাগবে না। সো আর এখান থেকে ফাইল থেকে আপনি অ্যাড করতে পারেন ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, এটা অনেক সময় নিচ্ছে। আমি এখন মিডিয়ায় চলে যাব, আমার ফাইলে চলে যাব। আমার এখানে একটা অডিও রয়েছে, সেই অডিওটা আমি এখন অ্যাড করে ফেলবো। ও সরি, এখানে নয়, আমি এর জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবো। আর এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা আমার অডিও আমার লেয়ারে চলে আসবে। এবার আমি চাইবো যে কীভাবে কতটুকু আমি ইউজ করব। আমি যদি এখানে দিই, ওকে, এখান থেকে ইউজ করতে পারবো, এখানে একটু বাকি থাকে। এইবার এইটুকু আমি কীভাবে ক্রপ করতে পারি সেটা আমি দেখাবো। জাস্ট আমি অডিওতে ক্লিক করবো। আমি চাইলে এটার আপনার করতে পারি, সাউন্ড যদি আমি মেনটেন করতে চাই তাহলে সাউন্ডগুলো যদি আমি বাড়াতে চাই তাহলে উপরে এটা ধরে টান দিলে সাউন্ড বেড়ে যাবে, আর এটা নিচে দিকে দিলে এবার সাউন্ড কমে যাবে। ওকে, একবারে 0 করে দিতে পারবো, এতটুকু রাখছি। ওকে, এবার এইটুকু কিন্তু আমাদের একটু হয়ে গেছে বেশি, এইটুকু আমাদের বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটুকু বাদ দিতে হবে। জাস্ট ক্রপ করা যেভাবে স্প্লিট আর কি, জাস্ট এই যে কেচির যে অপশন দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এটাকে বাদ দিতে পারবেন। জাস্ট এখানে সিলেক্ট করলে এখানে কেটে যাবে, আপনাকে এই কার্সরটা এখানে আনতে হবে, তারপরে কেচিতে ক্লিক করলে এটা কিন্তু ভাগ হয়ে যাবে। আমি দেখেন এখন এটা কিন্তু ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এটা ভাগ হয়ে গেছে, দেখেন ভাগ হয়ে গেছে, মাঝখানে একটা ভাগ হয়ে গেছে। এবার যদি চান যে এটাকে আপনি সরিয়ে, মানে এটা অবশ্যই ডিলিট করে দিতে হবে, জাস্ট সিলেক্ট করবেন আর ডিলিটে ক্লিক করবেন। ওকে, ডিলিট। এবার আমাদের এটা কিন্তু অ্যাড করা হয়ে গেল। আশা করি এতটুকু আপনাদের কোনো প্রকার সমস্যা হয়নি। এবার ভিডিওর যে আপনি চাইলে এটাকে আরো একটু গর্জিয়াস করতে চান, যেমন এখানে ব্ল্যাক কালো লাগতেছে, তো জিনিসটা ভালো লাগতেছে না আমার, তো চাইলে এটাকে একটু গর্জিয়াস করতে পারে। জাস্ট এই জন্য লেয়ারে মাউস এনে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে দেখেন আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন, এখান থেকে জুম করতে জুম আউট করতে পারবেন, জাস্ট অ্যাডজাস্ট অডিও করতে পারবেন,
আমরা আর ফুটেজ স্টেবিলাইজ করতে পারবেন, স্টেবিলাইজেশন করতে পারবেন। আমরা জাস্ট কালার কারেকশন করব, এখানে কালার কারেকশনে ক্লিক করব। কালার কালেকশনে ক্লিক করলে এখানে আমার অপশন আসবে কি কালার আমি ইউজ করতে পারবো, এখানে কি কালার দেওয়া রয়েছে, আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। ওয়াও জোস, এখানে আরও অনেক সুন্দর সুন্দর রয়েছে, আপনার যেটা ভালো লাগে প্রকৃতির সাথে যায়, জাস্ট এটা একটু দিলে মনে হয় সন্ধ্যা টাইপ হয়ে যায়, এটা দিলে মনে হয় ভালো হয়। ওকে, এটা জাস্ট আবার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এখান থেকে, এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, আপনার যেমনটা মনে হয় আপনি তেমনটাই করে নিতে পারবেন, নো প্রবলেম। এখানে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আপনার মতো করে। আপনার মতো করে আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট করুন, মানে একটু সময় করে যদি আপনি ভিডিও এডিট করেন তাহলে অনেক ভালো হবে। জাস্ট আমি এটা ওকে দিয়ে দেবো। ওকে, 7 পাবলিশড মেবি দিয়েছি, কালার কালেকশন 7 পাবলিশ দিতে হবে আর কি, আমি মনে হয় মেবি ভুলে গিয়েছিলাম, আমি একটু 7 পাবলিশ দিয়ে দিচ্ছি। সরি, ওকে, ওকে, এটা কিন্তু হয়ে গেছে, আমাদের কালার কালেকশন করাটাও হয়ে গেছে। এবার আমরা যদি ভিডিওতে স্লো মোশন এড করতে চাই তাহলে সেটা কিভাবে করব? নো ডোন্ট ওয়ারি, সেটা আপনি খুব সহজে করতে পারবেন। জাস্ট লেয়ারে ক্লিক করবেন, আমি একটু ক্রপ করে নিচ্ছি। এটা দেখুন ভিডিওটা কিন্তু স্লো মোশন নয়, আমরা এখন এইটুকু ভিডিও মানে আমাদের এইটুকু ভিডিও আমরা স্লো মোশন করবো। জাস্ট মাউসটাকে এখানে আনবো, আনার পরে এই যে একটা ইয়ে মতো দেখতে পাচ্ছেন টাইমারের মতো, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন আছে, কি করতেছেন, স্লো করতে চান নাকি ফাস্ট করতে চান, নর্মাল না ফ্রিজ না রিভার্স, কোনটা করছেন। আমরা যদি স্লো করবো জাস্ট স্লোতে ক্লিক করবো। এবার এখানে স্লো আপনি কতটুকু করছেন, 0.5 মাইনাস করেছেন, আপনি ইচ্ছা আমি 0.5 দিচ্ছি, এখানে স্লো মোশন করব এবং অটোমেটিক্যালি লেয়ার এখানে ফিক্সড হয়ে যাবে। আমরা চাইলে আরো স্লো করতে পারি, 0.1। ওকে, স্লো হয়ে গেল। আর যদি ফাস্ট করতে চান জাস্ট এখানে ফাস্ট রয়েছে, কতটুকু ফাস্ট করতে চান সেটা অ্যাড করে দিবেন, বাস ফাস্ট হয়ে যাবে। এবার যদি আমি দেখাই কতটুকু ফাস্ট হয়েছে আমাদের ভিডিওটা, অনেক ফাস্ট হয়ে গেছে কিন্তু নর্মালি। সো এইভাবে মূলত আমরা ভিডিও ফিল্মোরাতে এডিট করতে পারি খুব সহজেই। মানে আপনার প্রফেশনালি যদি একটু সময় করে ভিডিওগুলো এডিট করেন, আপনি প্রফেশনালি ভিডিও এডিট করতে পারবেন। আর আপনার যখন কাজ শেষ হয়ে যাবে তখন আপনারা জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে আপনার এখানে ফোল্ডার সিলেক্ট করার অপশন দিবে, ভিডিওর নাম দেওয়ার অপশন দিবে, তারপরে আপনি এখানে রেজুলেশন চেঞ্জ করতে পারেন, রেজুলেশন চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে নিয়ে। ওকে, আমি এটা রাখছি। দেন এক্সপোর্টে ক্লিক করলে ভিডিও কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। সো আশা করি ভিডিওটা দেখে আপনারা মোটামুটিভাবে একটা ধারণা পেয়েছেন, আশা করি মোটামুটি ভালোই বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে যদি আপনাদের আরো প্রফেশনাল ভাবে আরো ভিডিও এডিট মানে আরো যদি ভিডিওর প্রয়োজন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি অবশ্যই ভিডিও মেক করবো নেক্সট টাইম। আর আমি অবশ্যই স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো করবো, আর প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করবো, সেগুলো আপনাদের দেখাবো। অনেক কিছু রয়েছে এই ফিল্মোরাতে, অনেক সব কিছুই করতে পারবেন। আর যদি আপনাদের ফিল্মোরা সফটওয়্যারটির প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাকে ফিল্মোরা সফটওয়্যারটি দিয়ে দেবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।